কিছুদিন আগে আমার শ্বশুর বাড়িতে যখন আমি বেড়াতে যাই তখন আমার এক দুঃসম্পর্কের চাচি শাশুড়ি আর আমার এক যা আমাকে খবর দেয় তারা আমার সাথে দেখা করতে চেয়েছিল, সেই জন্য তাদের সাথে দেখা করতে যাই। বলে রাখা ভালো, আমার যে চাচি শাশুড়ি আমাকে খবর দিয়েছিল সে একটা স্কুলে চাকরি করে আর আমার চাচা শ্বশুর হচ্ছে বেকার, বাপ দাদার একটু জমি পেয়েছে সেটাতেই আবাদ সাবাদ করে খায় আর কি, আর বইয়ের কামাই খায়, এতটুকুই। আর আমার যে জাটা আমাকে খবর দিয়েছিল সেই আবার স্বামীর অভাবের সংসার একটু সচ্ছল আনার জন্য খেতে খামারে দিনরাত কাজ করত, আবার 3টা গরুও পালতো। আমাদের এলাকার মধ্যে এই 2 বউ হচ্ছে বিখ্যাত বউ, কারণ তারা স্বামীর সংসারের জন্য অনেক কিছুই করে। তো আমাকে যখন ডেকে পাঠায় আমি দ্রুত তাদের সাথে দেখা করি। দেখা করার পরে তারা আমাকে বলল যে তুমি নাকি ফেসবুকে ভিডিও বানাও, এটা কি সত্যি? তো আমিও খুশি হয়ে যাই, আমি বলি যে হ্যাঁ আমি তো ফেসবুকে ভিডিও বানাই রান্না বান্নার, তো আপনারা কি দেখেছেন? তো তারা বলল ছি 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 ছি, দেখার কোনো প্রয়োজনই নাই, ফেসবুকে কোনো ভালো মানুষ ভিডিও দেয় নাকি? এই সমস্ত কাজ খারাপ মানুষের, অনলাইন জগতে যারা আছে সবাই খারাপ। তাদের এই কথাগুলো শুনে আমার অনেক খারাপ লেগেছিল। তারপরে আমি তাদেরকে শুধু একটা কথাই বলেছিলাম যে আপনারা যেটা করেন সেটা কাজ, আর অন্য মানুষ যেটা করে সেটা খারাপ কাজ। এটা একটা কথা বললেন? আপনিও তো স্কুলে চাকরি করেন, আপনার বেকার স্বামীকে পালেন, এটা কি খারাপ? আর ভাবি আপনিও তো খেতে খামারে কাজ করেন আপনার স্বামীর সংসারের জন্য, আর আমি যদি আমার স্বামীর সংসারের জন্য ঘরে বসে রান্না বান্নার ভিডিও দিয়ে 2টা টাকা ইনকাম করতে চাই, তাহলে এটা ক্ষতি কি? যার নজর যেমন সে তো তাই ভাববে। সবকিছু হচ্ছে দৃষ্টিভঙ্গির মধ্যেই। আপনি যদি একটা ভালো কাজ যদি ভালোভাবে নেন তবে সেটা ভালো, আর যদি সেটা খারাপ ভাবে নেন তাহলে সেটা খারাপ। তো আপনি কেমন ভাবে দেখছেন এটাই হচ্ছে মূল বিষয়। যাই হোক, আমাদের আশেপাশে এমন হাজারো মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, অন্যের ভালো দেখতে পারে না, একটু উপরে উঠলেই টেনে হিসড়ে নিচে নামাইতে চাইবে। আমি জানি আমি কি করছি, আমি আমার নিজের জায়গা থেকে ঠিক, এতটুকু বিশ্বাস আমার নিজের প্রতি আমার আছে। যাই হোক, এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও। বাসায় আমার ছোট ছেলেটা আর আমি ছিলাম, আমার বড় ছেলে আবার আমার মায়ের সাথে বেড়াতে চলে গেছে, আর আপনাদের ভাইও অফিসে। তো একটা মুরগি নিয়ে আসছিলাম, ছোট ছেলেটা মাংস ছাড়া ভাতই খেতে চায় না, তো ভেবেছিলাম আজকে একটু বিরিয়ানি রান্না করব, কিন্তু আবার ভাবলাম ওরা কেউ নাই, আমরা দুজনে খেতে হবে, সেজন্য আর বিরিয়ানি রান্না করলাম না। তো আমি এই তো মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করতেছি। বিশ্বাস করেন মুরগির চামড়ার লোভটা আমি ছাড়তেই পারি না, আমার কাছে মুরগির চামড়া খেতে অনেক বেশি মজা লাগে। তো এই দিক দিয়ে রান্না করছিলাম, আমার ছোট ছেলেটা আবার রেডি হয়ে মসজিদে চলে যাচ্ছে, আর আমার বাসার পাশেই মসজিদ। আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমার বাসাটা মসজিদের কাছে হওয়ার কারণে মসজিদে যে বয়ানগুলো হয় সেগুলো শুক্রবার খুব ভালোভাবেই শোনা যায়, আমি কান পেতে শুনি, অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন মসজিদটা একদম কাছে, তো হুজুর যা বয়ান দিচ্ছিল সবকিছুই বাসা থেকে আমি শুনতে পারছিলাম। তো এদিকে রান্না করছিলাম, ওদিক দিয়ে হুজুরের বয়ানও শুনছিলাম। তো এই তো রান্না করা হয়ে গেছে, তারপরে দুপুরে খাবারটা খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।